এভরিওয়ান, আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। নবমীর দিন রাত্রিরে আমরা দুজনে মিলে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পুজোটায় এবার আমরা প্রচুর ঘুরেছি, পুরো তৃতীয়া থেকে স্টার্ট করেছি ঘোরা, কলকাতা থেকে স্টার্ট করে মেদিনীপুর পর্যন্ত। তো প্রথমে একটু আড্ডা মেরে আমরা চলে গেছিলাম ডমিনোজে। এবছর পুজোতে রেস্টুরেন্টে তো প্রায় খাওয়াই হয়েছে ফ্রাইড রাইস, বিরিয়ানি, তো সেই জন্য ভাবলাম তাহলে পিৎজাটাই বা বাদ যায় কেন। তো দুজনে মিলে চলে গেছি ডমিনোজে। তো এখানে একটা কম্বো অফার চলছিল, তো সেটাই আমরা অর্ডার করে নিয়েছি। পিৎজা ছিল, কোক ছিল, ব্রাউনি ছিল, আরও অনেক কিছু ছিল। তো সেখান থেকে বেরিয়ে আমরা আরও কয়েকটা ঠাকুর দেখা স্টার্ট করি। এটা একটা বাড়ির পুজো, একটা সুন্দর ডান্স প্রোগ্রাম দেখে আমরা আরও একটা মণ্ডপে যাই। এই মণ্ডপটা খুবই সুন্দর করেছে, এটা একটা থিম করেছে, যেমন আমরা কালী মন্দির বা যে কোনো মন্দিরে যেমন আমরা ঘন্টা বাজাই দিয়ে মন্দিরের ভেতরে ঢুকি, তো সেরকমই ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢুকে দেখলাম যে আই থিঙ্ক এটা বেনারসের যে ঘাটটা যেখানে আরতি হয়, সেই রকমই একটা থিম এরা তুলে ধরার চেষ্টা করেছে। আর মণ্ডপটা খুবই সুন্দর করেছে। তো এবছরের মতো নবমী মানেই হচ্ছে এবছরের মতো পুজো শেষ, আবার একটা বছরের অপেক্ষা। নবমী মানেই হচ্ছে নবমীর দিনটাই হচ্ছে লাস্ট আমাদের প্যান্ডেল হপিং হয়। দশমীর দিন তো আর সেইভাবে প্যান্ডেল হপিং সেইভাবে হয় না। এই মণ্ডপটা দেখে বেরোই এবং রাস্তাতে আরও কয়েকটা মণ্ডপ দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসি। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।